হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। দেখো, আজকের এই ভিডিও ক্লাসটা একটা স্পেশাল ক্লাস। এখানে আমরা যেটা পড়বো সেখান থেকে প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসবে এবং আসেই। কি শিখবো আজকে আমরা? সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে মূল বক্তব্যগুলো সেগুলো কোন কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেটা আমরা শিখবো। তো মূলত যে দেশগুলো নেওয়া হয়েছে সেগুলোই আমরা পড়বো, যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসে সেগুলোই পড়বো। প্রথমে কি না, ইউকে বা ইউনাইটেড কিংডম। ইউকে বা ইউনাইটেড কিংডমের সংবিধান থেকে আমাদের কি কি নেওয়া হয়েছে সেগুলো আমরা মনে রাখবো কিভাবে। দেখো, এই ইউকে বা ইউনাইটেড কিংডম বা ব্রিটেন, এই ব্রিটেনের সংবিধান থেকে আমরা কি নিয়েছি না, আমরা নিয়েছি পার্লে বিস্কিট। তো পার্লে বিস্কিট মানে কি? দেখো, আমি প্রত্যেকটা আলাদা আলাদা কালিতে লিখে দিয়েছি। পা, RLBISC, এই প্রত্যেকটা আলাদা আলাদা কালিতে লিখে দিয়েছি। দেখো, প্রত্যেকটা আলাদা যে কালিগুলোতে লিখেছি সেগুলোকে আলাদা করে নিয়েছি। দ্যাট ইজ PARL, ইটা ছোটো হাতের লিখেছি, সেটা আর লিখলাম না। BI&SC। PA মিন্স পার্লামেন্টারি সিস্টেম, অর্থাৎ ভারতের যে সংসদীয় ব্যবস্থা, পার্লামেন্টারি সিস্টেম, সেটা নেওয়া হয়েছে ইউকে থেকে। আর কি? আর ফর রুল অফ ল, দ্যাট ইজ আইনের শাসন, নেওয়া হয়েছে ইউকে থেকে। আর কি নেওয়া হয়েছে? L ফর ল মেকিং প্রসিডিওরস। B ফর বাইক্যামেরালিজম, দ্যাট ইজ দ্বিকক্ষীয়, দুটো কামরা আছে, একটা হচ্ছে উচ্চকক্ষ যেটাকে আমরা বলি রাজ্যসভা, আর একটা আছে নিম্নকক্ষ যেটাকে আমরা বলি লোকসভা। আর কি? এসসি মিন্স এখানে সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ একটা মাত্র নাগরিকত্ব আছে এখানে। মার্কিন যুক্তরাষ্ট্র বা এই ধরনের দেশগুলোতে দ্বিনাগরিকত্ব দেখা যায়, কিন্তু ভারতবর্ষে কেবলমাত্র একটা নাগরিকত্ব আছে, অর্থাৎ কেবলমাত্র সেন্টারের নাগরিকত্ব হয়, স্টেটের জন্য আলাদা করে কোনো নাগরিকত্ব হয় না। এইবার ইউএসএ থেকে কি কি নেওয়া হয়েছে সেগুলো কি করে মনে রাখবো? ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে যেটা, সেটা মনে রাখার একটা শর্ট ট্রিক হচ্ছে প্রোভাইড পার্মানেন্ট ভিসা রিকোয়ারমেন্টস ফর ইউএসএ ইন জুন। এর মাঝখানে আমরা ইউএসএর জন্য যাব, তাই ইউএসএটা কেটে দেব। বাকি যতগুলো ওয়ার্ড লিখলাম, প্রোভাইড পার্মানেন্ট ভিসা রিকোয়ারমেন্টস ফর, এই ইউএসএ কেটে দিয়েছি, তারপর ইন জুন। প্রত্যেকটার যদি সামনের যে লেটারটা, অর্থাৎ শুরু হয়েছে যে লেটার দিয়ে, সেটা আমি ক্যাপিটালে লিখেছি, সেইটা যদি আমি লিখে ফেলি, এরকম পাচ্ছি PPVRFIJ, দ্যাট ইজ প্রোভাইড পার্মানেন্ট ভিসা রিকোয়ারমেন্ট ফর ইউএসএ ইন জুন। এই পি ফর প্রিয়াম্বল, পি ফর প্রেসিডেন্ট অ্যাজ এক্সিকিউটিভ হেড, ভি ফর ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এক্স অফিসিও চেয়ারম্যান অফ আপার হাউস, দ্যাট ইজ আপার হাউস কি? আপার হাউস হচ্ছে রাজ্যসভা, আর লোয়ার হাউস হচ্ছে লোকসভা। আর ফর রিমুভাল অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের বিচারকদের রিমুভাল করার পদ্ধতি, অর্থাৎ অপসারণ পদ্ধতি। তোমরা জানো কিভাবে, কোন পদ্ধতিতে অপসারণ করা হয়? ইমপিচমেন্ট পদ্ধতির কথা শুনেছ। এফ ফর ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, সেটাও নেওয়া হয়েছে ইউএসএ থেকে। আই ফর ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, জে ফর জুডিশিয়াল রিভিউ। তাহলে কি কি নেওয়া হলো? প্রিয়াম্বল, প্রেসিডেন্ট অ্যাজ এক্সিকিউটিভ হেড, ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এক্স অফিসিও চেয়ারম্যান অফ আপার হাউস, দ্যাট ইজ রাজ্যসভা, রিমুভাল অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট, ফান্ডামেন্টাল রাইটস, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি অ্যান্ড জুডিশিয়াল রিভিউ। এতগুলো মনে রাখার থেকে আমি যদি মনে রাখি যে প্রোভাইড পার্মানেন্ট ভিসা রিকোয়ারমেন্টস ফর ইউএসএ ইন জুন, এটা দেখো আমার অনেক সহজ হয়ে যাচ্ছে। এবারে দেখি আর কোন দেশের থেকে নেওয়া হয়েছে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। দেখো, ইউএসএর পরেই যে গুরুত্বপূর্ণ দেশটা আসে সেটা হচ্ছে ক্যানাডা। ক্যানাডা আমরা মনে রাখবো কিভাবে না, ক্যানাডা একটা খিচুড়ি দেশ। এই খিচুড়ি দেশে নানা ভাষা, নানা, আমাদের যেমন ভারতবর্ষে নানা ভাষা, নানা রকম জাতি আছে, ক্যানাডাতেও ঠিক তেমনি প্রচুর দেশ থেকে প্রচুর লোক উঠে এসে ক্যানাডাতে থাকে। তো খিচুড়ির জন্য আমি মনে রাখবো আলু, ডাল, ফুলকপি। তো এই আলু, ডাল, ফুলকপি আসলে কি না, দেখো, আলুর ফ্রন্টটা আমি লিখেছি, শুরুর যে অ্যালফাবেট লিখেছি ক্যাপিটালে, ডালের প্রথমটা লিখেছি ক্যাপিটালে, আর ফুলকপির এফ লিখেছি ক্যাপিটালে, দ্যাট ইজ ADF। F stands for Appointment of State Governors by the Center and Advisory Jurisdiction of the Supreme Court. A for
অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর্স, অর্থাৎ একটি রাজ্যের রাজ্যপালদের নিয়োগ কারা করে? বাই সেন্টার, কেন্দ্র দ্বারা নিয়োগ। অ্যান্ড অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি জুরিসডিকশন। ডি ফর ডিভিশন অফ পাওয়ার্স অ্যান্ড ভেস্টিং রেসিডিউয়ারি পাওয়ার্স উইথ সেন্টার। তাহলে রেসিডিউয়ারি পাওয়ারের অংশটা কোথা থেকে নেওয়া হয়েছে? না ক্যানাডা থেকে। এফ ফর ফেডারাল সিস্টেম উইথ এ স্ট্রং সেন্টার। তাহলে আমাদের যে ফেডারাল সিস্টেম সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? না ক্যানাডা থেকে নেওয়া হয়েছে। এইবার আসছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড মানে আমি মনে রাখি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ইজ আয়ারল্যান্ড। পৃথিবীর শেষে যে একটা দেশ আছে ছোট ছোট, সেটার নাম হচ্ছে আয়ারল্যান্ড। যদিও এটা শেষ নয়, প্রথমে মনে করা হতো এটাই শেষ। তো এই এন্ড শব্দটাকে যদি আমি পরপর লিখে ফেলি, END, এন্ডটাকে ক্যাপিটালে লিখেছি আমি, দেখো এন্ড যে কথাটাকে আমি লিখেছি ক্যাপিটালে, দেখো END। তাহলে ই ফর কি? না ইলেকশন অফ প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট হওয়ার জন্য যে ইলেকশন পদ্ধতি সেটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। এন ফর নমিনেশন অফ মেম্বার্স টু দ্য আপার হাউস। আপার হাউস কি বলেছি? রাজ্যসভা। তাহলে সেটাও নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আর কি নেওয়া হয়েছে? END। ডি মিনস ডিপিএসপি। ডিপিএসপি কি? ডিপিএসপি হচ্ছে সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ, দ্যাট ইজ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, সেটাও নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এবার দেখো জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? আমি মনে রাখবো কি? জার্মান ই। জার্মানের পরে ই একটা জোরে উচ্চারণ করছি আমরা শুধু ই কথাটা মনে রাখবো। জার্মান ই মিনস এমার্জেন্সি প্রভিশনস, অর্থাৎ এমার্জেন্সি প্রভিশনসের অংশটা আমরা নিয়েছি, আমাদের সংবিধানে নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে। দেখো সাউথ আফ্রিকা এরপরের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা দেশ। তো সাউথ আফ্রিকাকে আমরা মনে রাখতে পারি এভাবে, ইস্ট আফ্রিকা। বেশ কিছু লেখক লিখেছেন সাউথ আফ্রিকা সম্পর্কে, যে ইস্ট আফ্রিকার দেশগুলো এরকম এরকম লিখেছেন। তো ইস্ট আফ্রিকা এই কথাটাকে আমি মনে রাখবো, প্রথম দুটো অ্যালফাবেট শুধু নিয়ে নেবো, দ্যাট ইজ ই অ্যান্ড এ। প্রথম দুটো অ্যালফাবেট কি? ই আর এ। ইর জন্য কি? না ইলেকশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা। ইলেকশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা সেটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার সংবিধান থেকে। এ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান সংশোধন, এই অংশটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। তাহলে সাউথ আফ্রিকা থেকে এই দুটো নেওয়া হয়েছে। এইবার আমরা মনে রাখবো ফ্রান্স। ফ্রান্সকে ফ্রেন্ড অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, সারা বিশ্বের বন্ধু, অর্থাৎ যাদের শত্রু রাষ্ট্র খুব কম এবং সারা বিশ্বকে তারা সাম্য, মৈত্রী, স্বাধীনতা শিখিয়েছে, স্বাধীনতার বাণী বলেছে। তো ফ্রেন্ড এই কথাটা থেকে আমরা সাম্য, মৈত্রী, স্বাধীনতার কথাই শুনবো। এফ ফর ফ্র্যাটার্নিটি। আর ফর রিপাবলিকান সিস্টেম। আই ফর আইডিয়ালস অফ লিবার্টি। এই লিবার্টি এই কথাটা সারা পৃথিবীকে, লিবার্টি অ্যান্ড ই ফর ইকুয়ালিটি, এই কথাগুলো ফ্রান্স সারা পৃথিবীকে শিখিয়েছে। এবং সারা পৃথিবীতে যতগুলো দেশের লিখিত বা অলিখিত সংবিধান আছে তার বেশিরভাগের মধ্যেই এই চারটে কথা আছে এবং সেগুলো ফ্রান্সের থেকে নেওয়া। এগুলো মূলত ফরাসি বিপ্লবের আদর্শগুলোর মধ্যে অন্যতম। এইবার যেটা থেকে একটা গুরুত্বপূর্ণ আমাদের একটা বন্ধু রাষ্ট্র হচ্ছে রাশিয়া, USSR, অর্থাৎ যখন আনডিভাইডেড সোভিয়েত রাশিয়া ছিল তখন আমরা তাদের সংবিধান থেকে কী কী নিয়েছিলাম সেটা জানার জন্য আমরা মনে রাখবো, রাশিয়া যদি না আমাদের বন্ধু হতো তাহলে আমাদের কি হতো? ইফ রাশিয়া ইজ নট আওয়ার ফ্রেন্ড, এই ইফ কথাটুকু আমি মনে রাখবো। ইফ কি? না ইফ। এই ইফ কথাটা মনে রাখলে কিভাবে হবে? আই ফর আইডিয়ালস অফ জাস্টিস ইনক্লুডেড দ্য প্রিএম্বল। তাহলে আইডিয়ালস অফ জাস্টিস ইনক্লুডেড দ্য প্রিএম্বল, এই অংশটা নিয়েছি রাশিয়ার সংবিধান থেকে। অ্যান্ড এফ ফর ফান্ডামেন্টাল ডিউটিজ। ফান্ডামেন্টাল ডিউটিজ এই অংশটাও নিয়েছি রাশিয়ার সংবিধান থেকে। তো আপাতত এই যে কয়েকটি বলে দিলাম এগুলো আশা করি এই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে তোমাদের ভীষণ সুবিধে হবে এবং এগুলো করলেই প্রত্যেকটা এক্সামে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আর কিছু করার দরকার হবে না। তো যদি আমাদের এই ডিসকাশনগুলো ভালো লাগে, আমাদের চ্যানেলটি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।